গুড মর্নিং বন্ধুরা। এই যে চা দেখি তোমাদের আজকে গুড মর্নিং বললাম। এদিকে দেখো ডাল বসে গেছে, ভাত বসে গেছে। ডাল তো মাস্ট করতেই হয় আমাদের, ডাল না হলে ঝোল। চলো চাটা কাপে ঢেলে নিয়ে খাই। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। যাই হোক চলো চাটা খাওয়া যাক। আর বাজার করে এনেছি, কাঁচা আম এনেছি, বাঁধাকপি এনেছি। কাঁচা আম দিয়ে মুসুর ডাল করবো আর বাঁধাকপির তরকারি করবো। আর গাছে খুব সুন্দর একটা জবা ফুল হয়েছে, তোমাদের পরে দেখাচ্ছি। চাটা খেয়ে নিই আগে। চা কাপে ঢেলে নিয়েছি আর বিটি নিয়ে 3 বিস্কুট। এই যে আলু, আম। আচ্ছা, আমি এনেছি অর্ধেক বাঁধাকপি আর হাজব্যান্ড আনে কত বাজার, গোটা গোটা অনেকগুলো করে নিয়ে আসে। এমন তখন তেমন, তাই না বলো? যাই হোক চলো চাটা খেয়ে তারপর রান্না শুরু করি। ব্লাউজ দেওয়ানো হয়ে গেল। এই যে ব্যাগ, খুব রোদ বেরিয়েছে। রান্না হচ্ছে, রান্না কমপ্লিট হয়নি, সবে 11:30 বাজে। গ্যাস কমিয়ে দিয়ে এসছি। দিনগুলো গন্ডগোল হয়ে গেছে। সোমবার বৃহস্পতিবার দিতে হতো, এই আর্জেন্ট মাল ছিল সেই জন্য দিয়েছিল। এখন মানে গন্ডগোল হয়ে গেছে। আজকে শনিবার, আবার মঙ্গলবার আসবো। ব্লাউজ হেম করবো, সব কমপ্লিট হবে তবে তো। এসে বাঁধাকপি তরকারিটা একদম গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম, রান্না হয়ে গেল। আর বড় ছেলের খাওয়া গেছে, হাজব্যান্ডকে খেতে দিয়েছি, কাজে বেরোবে, স্নান করে পুজোও দিয়ে দিয়েছে। এই যে রেডি হয়ে গেছে। আর আমিও দুটো ভাত খাবো। টকের ডাল আর লেস আর কুরকুরে নিয়ে এসেছি, ভালো লাগে বেশ। বিশাল রোদ উঠেছে। কাঁচা লঙ্কা দিন লাগবে। আর কুরকুরে নিয়েছি, আর এই যে ভাত নিয়েছি, টকের ডাল নিয়েছি। খুব খিদে পেয়েছিল বন্ধুরা, খেয়ে শান্তি হলো। আর কুরকুরে বেঁচে গেছে, ওই যে এখন একটু একটু খাচ্ছি। আর টিভিতে সিরিয়াল চালিয়েছি, সিরিয়াল দেখছি। আর ছোটো ছেলে গেছে ঘুরতে বন্ধুদের সাথে, আর হাজব্যান্ড চলে গেল, আর বড়ো ছেলেও কাজে বেরোবে। চলো একটুখানি রেস্ট নেবো, তারপর আবার সব বাসন মাজবো, ঘর ঝাড় দেবো, মুছবো, স্নান করবো, পুজো তো দিতে হবে না। ও কাচবো, প্রতিদিন কাচ। আর এত রোদ বেরোচ্ছে না, মানে যত বেলাই হোক কাচলে পরে শুকিয়েই যায়। মোটাগুলো একটু দেরি হয় কিন্তু শুকিয়ে যায়। কালকে যেমন বালিশের ওয়ার, বিছানার চাদর এসব কেচেছিলাম, একদম শুকিয়ে গেছে। আর আমি একটু দেরি করি, আগে রান্না বান্না করি, তারপরে রান্নাবান্না শেষ করে তারপরে আর কি কাচাকুচিটা করি, নাহলে তো আরও তাড়াতাড়ি শুকিয়ে যেত। যেটা আগে দরকার সেটা আগের কাজটা আগেই করতে হবে, তাই না? খাওয়া খাচ্ছিলাম, দেখালাম তোমাদের। তার মাঝখানে গিয়ে এখন বাসন মেজে আসলাম, আর যেগুলো কাচবো সেগুলো ভিজিয়ে আসলাম। কিন্তু অনেক বেলা হয়ে গেছে এখন, কারণ আমি রান্নাবান্না শেষ করেছি, ব্লাউজ দিয়ে এসেছি। তারপরে দেখো এতগুলো এখন বাসন মাজলাম, রান্নার বাসন, ভাত খাওয়ার বাসন। আর এর মধ্যে কাচার জন্য ভিজিয়েছি সোয়েটার আছে দুখানা, তারপর ছেলেদের গেঞ্জি আছে, তারপর একটা মশারি আছে। আর এই যে হাঁড়িতে জল ভরা চলছে এখন। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এই গোলাপটা কিন্তু গোলাপি কালারের যে ফুলটা, এটা কিন্তু আলাদা। ওইখানে যেটা দেখায় এই ফুলটা আলাদা, কিন্তু কত সুন্দর লাগছে দেখো ফুল গাছগুলো। ফুলগুলো এই শেষ, আর তো ফুটবে না, গরম পড়ে যাচ্ছে। এই একটা জবা ফুটেছে, কি সুন্দর। আর এটা তো দেখালাম। এই যে একটা জবা গাছে ডাল কেটে দেওয়া হয়েছিল, আর এই যে গজি বেরিয়েছে এখন। আর এখানে দেখো দেখো বেগুন গাছে ফুল ধরেছে। এই গাছে ফুল ধরছে কিন্তু বেগুন ধরছে না, খসে যাচ্ছে ফুলগুলো, কেন বুঝতে পারছি না। আর এই যে গোলাপ ফুলও ফুটেছিল, তুলে নিয়েছিলাম কালকে, ঠাকুরকে তুলে দিয়েছি। আর এই শুকিয়ে শুকিয়ে এই দেখো স্থলপদ্ম গাছে আবার ফুলই আসছে নতুন করে। এই দেখো, তোমাদের দেখাতে কি এখন দেখি। ছোটো একটা ফুল এসছে, এটা বহু বছরের গাছ। এই যে ডালপালা সব শুকনো শুকনোগুলো ভেঙে দিয়েছিল, এটা মনে হয় কালকে ফুটতে। কাচাকুচি সেরে তারপরে ঘর ঝাড় দিয়ে তারপর স্নান করলাম। স্নান করে উঠে এই যে মাথায় শ্যাম্পু করেছি, স্নান করে উঠে ভাত খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাওয়ালাম। ডাল আর বাঁধাকপি, মাছ আম দিয়ে ডাল আর বাঁধাকপি করেছি, আর কোনো ভাজাভুজি হয়নি, ছেলের ভালো লাগেনি। আবার খাইয়ে দিতে হলো, কয়েক গ্রাস খেয়ে আর খাইনি, ওর পাতেই আমি নিয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। যাই হোক এখন আবার একটুখানি বসি, তারপর একটু ঘুমাবো। পরে চুলটাকে
পুরো শুকায়নি, হেয়ার ড্রায়ার করেছি তাও পুরোপুরি তো শুকোয়নি। এখন বাজে ঘড়িতে 2:30। কালকে জানো তো 1:20 নাগাদ ভূমিকম্প হয়েছে। আমি কিছু টের পাইনি। আমি হচ্ছে বাইরে প্রতিদিনই এখন কাচাকুচি করছি, কালকে তো ব্লগ বানাইনি। কাচাকুচি করছিলাম, কাচাকুচি করে ধুয়ে মেলে সবে ঘরে ঢুকে বসছি, ফোন খুলে দেখছি যে দুজন এরকম পোস্ট করেছে আর কি, যে কলকাতায় এইমাত্র ভূমিকম্প হলো। কে কে টের পেয়েছে? আমি তো টের পাইনি। তারপরে আমার ছেলে ওই আমাদের দোতলা ঘর আছে, ওই ঘরের ওপরে গিয়ে খাটে শুয়েছিল, মোবাইল দেখছিল। তখনও তারপরে বেরিয়ে এসে মা মা করে আমাকে ডাকছে, বলছে মা জানো তো ভূমিকম্প হয়েছে, খাটটা না কাঁপছিল খুব। বলছে প্রথমে মনে হলো কেউ যেন এসে বসলো, বলছে উঠে দেখলাম যে কেউ নেই, তারপর দেখছি কি একদম পুরো কাঁপছে থরথর করে। তারপরে বেরিয়ে এসেই আমাকে বলছে, তারপর বলছে মোবাইলে তারপর দেখলাম সব পোস্ট করছে, তারপর বুঝলাম যে তার মানে ভূমিকম্প হয়েছে। অনেক বছর আগে একবার 20 সালে বা 21 সালে হয়েছিল তখন টের পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি ওটা ভূমিকম্প। চেয়ারে বসে এরকম ব্লাউজ হেম করছিলাম যথারীতি, এই যে, আর মনে হচ্ছিল কি মাথা ঘুরছে মাথা ঘুরছে, এত মাথা ঘুরছে কেন। তারপরে সব হইচই পড়ে গেছে, শুনছি যে ভূমিকম্প হচ্ছিল, ভূমিকম্প হচ্ছে। হলে আমাদের তো একতলা ঘর, কোনো অসুবিধা নেই, টালির ঘর, আর দোতলা ঘরে একটু প্রবলেম আছে। যাই হোক, এখন মনে পড়লো তাই তোমাদেরকে বললাম। টিভিতে যখন খবর শুনলাম কলকাতাতে তো ভালোই হয়েছে, তারপর রাস্তা মাঝখান দিয়ে পুরো ফেটে গেছে দেখলাম, মানে ভালোই হয়েছে কালকে ভূমিকম্পটা, কলকাতার দিকে বেশি। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখনও বিকেল আছে, দেখো বাইরে দিয়ে দেখা যাচ্ছে আলো। এখন সবে 5টা বাজে, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে গাছে পালায় সব জল দিলাম, আর দুপুরে খাওয়ার থালাটা কলে ভিজিয়ে আসলাম, আর ঠাকুরের বাসন ধুতে হবে আর থালাটা ধুতে হবে। আর এই সামনে যে বাড়িটা আছে সেই বাড়ি থেকে এইগুলো দিয়ে গেলাম। এই যে নিমকি 3 রকমের, 3টে এক রকমের আর একটা এক রকমের, দেখো 4টে আছে। এই দিকের গাছগুলোতে এখন জল দিইনি, পিছন দিকের গাছগুলোতে জল দিলাম। দেখো অ্যাজেটিভ রয়েছে ফুল, আলো রয়েছে এখন বাইরে। আম গাছে সব বোল পড়ে যাচ্ছে জানো, এত ঝাড় দিচ্ছে এত ঝাড় দিচ্ছি। এই একটা আম গাছ। বন্ধুরা সন্ধ্যেটা তো অনেকক্ষণ হয়ে গেছে, মাঝখানে কারেন্ট চলে গেছিলো, কারেন্ট আসলো, তারপরে দোকানে গেছিলাম, ঘি কিনে নিয়ে আসলাম। আর দোকানে দেখতে পেলাম, মুদিখানার দোকানে দেখতে পেলাম যে যে দোল খেলা যে খায় না, ওই ছোলা ভাজাগুলো কি বলে ভুলে গেলাম এই মুহূর্তে, দেখো চিনি দেওয়া যে ছোলা ভাজাগুলো, ভুলেই যাচ্ছি। এটা কিনে আনলাম, খাবো। আর এই যে দেখো মুড়ি আর বাঁধাকপির তরকারি নিয়ে দিয়েছি, এটা সন্ধ্যার টিফিন। 9টা ভাত করার দরকার ছিল, ভাত করলাম আর টমেটো সিদ্ধ দিলাম। আর ছোটো ছেলে আছে ওপরের ঘরে, আর বড় ছেলে তো কাজে গেছে, হাজব্যান্ডও কাজে গেছে, কেউই এখনও পেরেনি, আসতে অনেকটা রাত হবে, 11:30টার মতো তো বাজবে। আর এখন দেখছি টিভিতে ভূতের গল্প শুনছি, আর এই যে ব্লাউজ হেম করছি। 2 কালার দিয়েছে, একটা কালো দিয়েছে আর একটা মেরুন কালার দিয়েছে। মেরুনটা এখন ধরিনি, এখন কালোটা আগে শেষ করে নিই। চলো যতক্ষণ না আসে বসে বসে করি, তারপরে যখন খাওয়ার টাইম হবে সব তরকারি গরম করব, আবার খেতে দেবো। আজকে হচ্ছে পরের দিন, মার্চ মাসের 1 তারিখ, মার্চ মাস পড়ে গেল আবার। যথারীতি আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে, দোকান বাজারও করা হয়ে গেছে, আর এখন হচ্ছে ভাত ডাল বসানো হয়ে গেছে, চাও হয়ে গেছে, এখন গিয়ে চাটা খাবো। চাই চলো। এই যে ভাতের হাঁড়ি বসানো হয়ে গেছে, ডাল বসানো হয়ে গেছে, চালটা ধুয়ে রেখেছি, একটু জলটা গরম হোক তারপর চাল দেব। আর এখানে চা ঢেকে রেখেছি, এই যে চলো চাটা খাওয়া যাক। মাছও নয় চিকেনও নয়, আজকে ডিম রান্না হবে, ডিম কষা করব, ডাল করব, টমেটো ধনেপাতা দিয়ে, উচ্ছে আছে আলু আছে, দেখি কি করি। বললেই খাওয়া না, ভাতের হাঁড়িতে চাল দিলাম, ডিম সিদ্ধ করতে দিলাম, এবার চা খাবো। ডিম সিদ্ধ করতে দিয়েছি 8খানা ডিম, 4 জনের 2 বেলার, আর ভাতের হাঁড়িতে চালও দেওয়া গেছে। দেখো এখন চা বিস্কুট নিয়ে সবে বসলাম, এখন আবার 2টো বাচ্চা আসলো, বেলুন কিনলো, সেই জন্য চাটা এখন খাবো। নেবে গেছে, ডিম কষা হবে, ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, নুন দিইনি হলুদ দিয়ে। এখানে টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল হয়ে গেছে, আর এখানটায় হচ্ছে মশলা কষাচ্ছি, আলুও ভাজা হয়ে গেছে, ডিমের আলু, এই দেখো
সকালে টিফিনে একটু ইয়ে বানাবো, তোমার ঝাল সুজি বানাবো, সেই জন্য একটু সুজি ভেজে নিচ্ছি। আর গাজর আর আলু কাটা হয়েছে এখানটায়। ছেলে সাইকেল অনলাইনে অর্ডার করেছে, সেই দেখো ঢুকছে না গাড়ি, নিজেরাই মাথায় করে নিয়ে আসছে দুই ভাইতে। আবার ভিডিও করা যাবে না, ফ্রেঞ্জার ফ্রেঞ্জার কে জানে। যে দেখো ঝাল সুজি করার জন্য কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি। দিয়ে এই যে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভাজা ভাজা করছি, সরবর সরবর করছি। সর্ষে আছে আর ইয়ে কারি পাতাটা ভিজা, সেই জন্য। আর এই যে গাজর আর আলু ভেজে তোলা হয়ে গেছে, ডিমের কষা নেবে গেছে, এইমাত্র নামালাম। ধনেপাতাও দিয়েছি আর ভাজা মশলা গুঁড়োও দিয়েছি। হাজব্যান্ড খুব ধনেপাতা ভালোবাসে, ধনেপাতার ফ্লেভারটা, সেই জন্য দিয়েছি। ঝাল সুজি হয়ে গেছে, এখন ছেলেদের খেতে দেবো, নিজেও খাবো। ও লাস্টে যে বাদাম ভাজা দিয়েছি আর লেবুর রস দিয়েছি, পাতি লেবুর রস। এখন উচ্ছে আলু ভাজাটা বাকি রয়েছে, এই যে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর একটা জিনিস করবো, যে ধনেপাতা বেঁচেছিল একটু, ধনেপাতা টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, একটু কড়াইতে ভেজে নেব। যে সবার ভাগ করা হয়ে গেল, হাজব্যান্ড তো ভাত খেয়ে কাজে যাবে। এটা আমার, এটা বড় ছেলে আর এটা ছোট ছেলে। দিয়ে রেডি হয়ে এবার যাচ্ছে কাজে। সাবধানে যাবে, দৌড়াচ্ছে, টাইম হয়ে গেছে, টাইম দেখে দিলাম, দৌড়াচ্ছে। দুটোটা কিনলাম, সাজের জিনিস, তারপরে ওষুধপত্র নেওয়া যাবে। লন্ড্রি বাক্সে 100 টাকা দাম না, ভিডিও করি তো, ব্লগ বানাই। হ্যাঁ, কেউ ঘুরতে বেরোচ্ছে, এই যে যাচ্ছে দুই বন্ধু মিলে। এখনো ভাত খাইনি আমি, আজকেও কাচাকুচি করেছি, 3টে চাদর মাত্র কেচেছি। যা রোদ্দুর আছে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। যে এই চাদরটা, এই চাদরটা আর এই চাদরটা কেচেছি, এতগুলো বাসন মেজেছি। আর এই যে সাইকেল কিনেছে ছেলে, এই যে এই সাইকেলটা কিনেছে। এই যে টিভিতে রান্নার ব্লগ দেখছি, এবার ভাতটা খেয়ে নেব। এই যে দেখো ভাত নিয়ে বসে গেছি, এখানে আছে ধনেপাতার চাটনি, টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল, উচ্ছে আলু ভাজা, ডিম আলু কষা। চলো খেয়ে নিই। বন্ধুরা অনেকক্ষণ পর ফেরত আসলাম, এখন বাজে ঘড়িতে 7টা বাজতে 5 মিনিট বাকি। সন্ধে দেওয়া অনেকক্ষণই হয়ে গেছে। আজকে একটু ঘুমিয়েছিলাম, ভালোই ঘুমিয়েছি, 1 ঘন্টা মতো। ঘুম থেকে উঠে যা যা কাজ ছিল, ঠাকুরের বাসন ধোয়া, এঁটো বাসন ধোয়া, তারপর রাস্তায় একটু হাঁটছিলাম, আজকে আর গাছে জল দিইনি, মাটিগুলো ভিজা ভিজা আছে সেই জন্য। আর হাঁটাচলা করলাম একটু, তারপরে দোকানে খরিদ্দার এসেছিলো, 3-4 জন এসেছিলো। তারপরে এখন একটু বসবো সেলাই নিয়ে। এখন যে টিভিটা চালিয়ে দিয়েছি, যে মা তারা লাইটও জ্বলছে, আর ধুনো ধূপ জ্বালা হয়েছে, আর একটা গোলা ধূপও জ্বালা হয়েছে, সেই জন্য পুরো একদম ধুনো দেওয়ার মতো হয়ে গেছে। এই যে দেখো, এই ধূপটা জ্বালিয়েছি, খুব সুন্দর গন্ধ, পুরো ধুনো দিলে যেরকম হয়, নারকেল ছোবড়া দিয়ে ধুনো দিয়ে, ঠিক সেই রকম। নিয়ে নিয়েছি, সাথে ডিম টোস্ট করে সাথে খাবো। ওখানে ভূতের গল্প চালিয়েছি, চালিয়ে শুনতে শুনতে চা আর এটা খেয়ে নিই। বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে, একদম ভুলেই গেছিলাম ভিডিও এন্ড করতে, তাই এন্ড করতে আসলাম। হাজব্যান্ড অনেকক্ষণ চলে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, এখন শুতে যাবো একটু বাদেই। এখন বাজে ঘড়িতে 1:25। এই দেখো। তো বন্ধুরা, তোমাদের যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।